অনিদ্রা। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে অনিদ্রা একটি মহা সমস্যা। অনেকেরই কিন্তু এই অনিদ্রা রোগটি দেখতে পাওয়া যায়। বিভিন্ন মানসিক টেনশন, সামাজিক নানা সমস্যা, শারীরিক অসুবিধা, নানা কারণে এই অনিদ্রা রোগটি দেখা দেয়। বন্ধুরা, অনিদ্রা রোগ হলে আমাদের মেজাজ খিটখিটে হয়ে যায়, কোনো কাজেই মন বসে না, পেটের নানা সমস্যা দেখা যায়, যেমন বদহজম, গ্যাস অম্বল, কোষ্ঠকাঠিন্য। এছাড়া অকালে বার্ধক্য নেমে আসে, চুল পেকে যায়, চুল পড়ে যায়, চেহারাতেও কিন্তু অনিদ্রার প্রভাব পড়ে। বন্ধুরা, অনিদ্রা রোগটি দূর করবার জন্য তো অনেকে নানা প্রকার ঘুমের ট্যাবলেট খেয়ে থাকেন। কেউ 10 পাওয়ারের, কেউ 20 পাওয়ারের, কেউ 5 পাওয়ারের, এছাড়া আরও বিভিন্ন রকম ভ্যারাইটিস পাওয়ারের ওষুধ খেয়ে থাকেন। তবে আমি বলবো, ঘুমের এই সমস্ত ট্যাবলেট খাওয়া একেবারেই উচিত নয়। যখন আপনাদের শরীর খুবই অসুবিধা হবে এবং ঘুমের ট্যাবলেট ছাড়া চলে না, 2-3 দিন বা সপ্তাহে 1 দিন কি 2 দিন খেতে পারেন খুব অসুবিধা হলে, কিন্তু নিয়মিত যদি ঘুমের ট্যাবলেট আপনারা খেয়ে ঘুমান তাহলে কিন্তু এর প্রভাব হবে খুবই ক্ষতিকারক। নার্ভ কিন্তু ড্যামেজ হয়ে যাবে ঘুমের ট্যাবলেট খেলে, কিছু মনে রাখতে পারবেন না। বন্ধুরা, আস্তে আস্তে বোকাতে পরিণত হবেন। আজকে আমি আপনাদের কিছু উপায় বলবো ঘুম হবার জন্য। ঘুমের ট্যাবলেট আপনাদের আর খেতে হবে না। হ্যাঁ বন্ধুরা, এই উপায়গুলো যদি আপনারা নিয়মিত করতে পারেন তাহলে কিন্তু অনিদ্রা রোগ থেকে মুক্তি পাবেন। বন্ধুরা, বেলি ফুল আমরা সকলেই চিনি। এই ফুলের মিষ্টি সুগন্ধ আছে। বেলি ফুলের গন্ধে কিন্তু নার্ভ ঠান্ডা হয়। বন্ধুরা, যার প্রভাবে আমাদের সুন্দর ঘুম আসে। তাই রাতের বেলা একটি বাটিতে একটু জল নিয়ে তার মধ্যে যদি কিছু বেলি ফুল রেখে দিতে পারেন তাহলে কিন্তু সুন্দর ঘুম আসবে বেলি ফুলের গন্ধে। এছাড়া বন্ধুরা, বেলি ফুলের কয়েকটি পাতা বেটে যদি ঘুমানোর আগে ঠান্ডার জলের সঙ্গে সেবন করতে পারেন তাহলেও কিন্তু ঘুম ভালো আসবে। অথবা বেলি ফুল 1টি অথবা 2টি ঠান্ডার জলের সঙ্গে যদি সেবন করতে পারেন ঘুমানোর আগে তাহলেও উপকার পাবেন। বেলি ফুলের মিষ্টি সুগন্ধ আমাদের অনিদ্রা রোগ নাশ করে থাকে এবং আমাদের ঘুমোতে সহায়তা করে, যার ফলে ঘুম তো সুন্দর আসেই, চুলের অকালপক্কতা বা চুল পড়ে যায় না, শরীর থাকে স্বাস্থ্যবান তরতাজা, অকাল বার্ধক্য নেমে আসে না। বাড়িতে বেলি ফুল লাগাতেই পারেন। বর্ষা এবং গ্রীষ্ম এই 2টি সময়ে বেলি ফুল কিন্তু পাওয়া যায়। এছাড়া বন্ধুরা, যাদের বাড়িতে বেলি ফুল গাছ নেই তারা বাজার থেকে বেলি ফুলের মালা অথবা বেলি ফুল কিনে এনেও কিন্তু ঘরে রাখতে পারেন। এছাড়া বন্ধুরা, যে সময়ে বেলি ফুল পাওয়া যায় না বা যাদের বাড়িতে বেলি ফুলের গাছ নেই বা বেলি ফুল খুব দামি হবার জন্য কিনতে পারছেন না, তারা অন্য ঘরোয়া উপায়ও করতে পারেন। যেমন সন্ধ্যাবেলায় যদি 1 কাপ লাউ পাতার রস খেতে পারেন তাহলে কিন্তু অনিদ্রা রোগ নাশ হবে, সুন্দর ঘুম আসবে বন্ধুরা। অথবা লাউয়ের রসও যদি খেতে পারেন সন্ধ্যাবেলা 1 কাপ অথবা ঘুমোতে যাওয়ার আগে তাহলেও কিন্তু উপকার পাবেন। লাউয়ের রস অথবা লাউ পাতার রসও কিন্তু খুব ঠান্ডা, শরীরকে ঠান্ডা রাখে, নার্ভ ঠান্ডা রাখে, পেট ঠান্ডা রাখে, আমাদের ঘুম বৃদ্ধি করতে সহায়তা করে থাকে। এছাড়া বন্ধুরা, যারা ডায়াবেটিসের কারণে অথবা নানা কারণে অনিদ্রা রোগে ভুগছেন তারা সন্ধ্যার সময় যদি 100 গ্রাম পরিমাণ আঙুর ফল, যে কোনো রঙের আঙুর ফল বন্ধুরা, সবুজ, কালো, লাল, যে কোনো রঙের আঙুর ফল যদি ভালো করে ধুয়ে পরিষ্কার করে খেতে পারেন তাহলে কিন্তু রাতে ভালো ঘুম হবে। তবে দীর্ঘদিন আপনাদের এগুলো করতে হবে।
করেই দেখুন, উপকার পাবেন। এবং অনিদ্রার যে ভয়ানক ট্যাবলেট তা কিন্তু খেতে হবে না। যখন আপনাদের কোনো ক্রনিক ডিজিজ হবে, বিশেষ অপারেশন হবে, ঘুমের প্রয়োজন, তখন আপনারা ওই ওষুধ খেতেই পারেন। কিন্তু অন্যান্য সময় যদি এই সমস্ত ঘরোয়া টোটকা আপনারা ব্যবহার করেন, তাহলে কিন্তু অনিদ্রা রোগটি একেবারেই সেরে যাবে। আপনারা এগুলি প্রয়োগ করে দেখুন, উপকার অবশ্যই পাবেন। এবং আমার ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত এই রকম গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য। নমস্কার, আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন,